গুড মর্নিং। এখন সকাল 10টার মতো বাজে, আর দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে আছি। তো আমরা এখন মানে সোনারপুর যাব, সেখান থেকে বারুইপুরের ট্রেন ধরে বারুইপুর যাব। রিতমা 1 সপ্তাহ ধরে মাথা খেয়ে ফেলছে পুজোর ড্রেস কিনে দিতে হবে বলে। মানে ভালো ভালো ড্রেসগুলো নাকি বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো আর থাকবে না। শেষে যখন আমরা কিনতে যাব তখন নাকি সব খারাপ ড্রেস লোকে রেখে যাবে, পচা ড্রেস সেইগুলো থাকবে। তো এই বৃষ্টির মধ্যে সারাদিন কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে জোর হচ্ছে, মাঝে মধ্যে টিপটিপ করে হচ্ছে। তো তার মধ্যেই রিতমার জ্বালা সহ্য করতে না পেরে আমরা এখন যাচ্ছি বারুইপুর। গতবার পুজোর সময় বারুইপুর থেকে কিনেছিলাম, প্রত্যেকটা ড্রেসই খুব ভালো হয়েছিল। আর জানো তো, অন্যবারের পুজো আর এবছরের পুজোর মধ্যে একটু তো পার্থক্য আছেই। তবু বাচ্চাদের তো আর মন মানে না, ওদের তো কিনে দিতেই হবে। ভালো লাগছে জামাটা। গতবার যেমন কালেকশান ছিল তেমনি স্টক ছিল, পছন্দও হয়েছিল খুব ভালো। মানে এত বেশি পছন্দ হয়েছিল, অনেকগুলো নেওয়া হয়ে গেছিলো, তারপরে পছন্দ হওয়ার পরেও আর নিতে পারিনি। কিন্তু এবার উল্টোটা, তেমন পছন্দসই কিছু পেলাম না, মানে স্টক কম, কালেকশানও তেমন কিছু নেই। এবার চারপাশের পরিস্থিতি খুব একটা ভালো না, তো সেই জন্য আমার ব্যক্তিগত মতামত, সেই জন্য হয়তো এবার কালেকশান কমই আছে। মানে শপিং মলে গিয়ে সেই ফিলিংসটা আসলো না, পুজো পুজো ফিলিংসটা। যাই হোক, আমাদের বাজারঘাট করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম। রিতমা বার্গার খেলো, আমি স্যান্ডউইচ খেয়েছি, আমার হাজব্যান্ড পেস্ট্রি খেয়েছিল। ফিরে এসেছি পরের দিন সকালবেলা। বাড়ি আসার পর খুবই টায়ার্ড লাগছিলো, আর তেমন কিছু কেনাকাটা করেছি সেটা বলবো না। রিতমার জন্য কিনেছি, আমার এক ভাইয়ের মেয়ের জন্য কিনেছি, রিজুর জন্য একটা শার্ট, সৌরভের জন্য শার্ট, এরকম টুকটাক কেনা হয়েছে। আমরা কিছুই কিনিনি এখনও পর্যন্ত। তো দেখো, আজকে তো ওয়েদার কালকের থেকে আরও খারাপ। একবার ভাবছিলাম, কালকে বৃষ্টি হচ্ছিলো বলে ভাবছিলাম আজ যাবো, আজ হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হবে, কিন্তু কালকে ভাগ্যিস গিয়েছিলাম, নাহলে আজকে তো বেরোতেই পারতাম না। ঝোড়ো হাওয়া হচ্ছে, আর ছাদে না ওই পাঁচিলের উপরে টবগুলো রাখা আছে, সেজন্য আমার চিন্তা হচ্ছে টবগুলো তো নামাইনি, ঝড় হচ্ছে পড়ে না যায়। আমার বড় বড় টবগুলো সব এই ঝড়ে পড়ে গিয়েই ভেঙে গেছে। আর এখন ওই বড় বড় টবের এক একটা দাম অনেক, তখন 90 টাকা না 100 টাকা করে পিস কিনেছিলাম, 90 টাকা খুব সম্ভব। এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ, কলা আছে, মোচা আছে, যথেষ্ট মানে ভারী আছে গাছটা। আর একটু জোরে ঝোড়ো হাওয়া দিলেই গাছটা পড়ে যাবে। দেখো পুকুরের অবস্থা, পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে দুদিনের বৃষ্টিতে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, রান্নাঘরের এই জানলার পাশটা, এখান থেকে রাস্তাঘাট সব দেখা যায়। বৃষ্টি হলে বৃষ্টি দেখা যায়। সব থেকে ভালো লাগে ঘরের পাশে পুকুরটা আছে, এটা দেখতে বেশি ভালো লাগে। বৃষ্টির সময় তো আরও বেশি ভালো লাগে। আর একটা জায়গা ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের ছাদে, যেখানটায় নারকেল গাছ আছে, মানে ছাদে নারকেল গাছ আছে না, মানে ছাদের যে পাশটায় নারকেল গাছ আছে না, সেই জায়গার ছাদটা আমার খুব ভালো লাগে। সকালবেলা আজকে হবে রুটি আর ঘুগনি। রিজুকে রুটি খাওয়াতে গেলে তো মানে ঘুগনি, আলু কষা, আলুর দম এই সমস্ত লাগবে, সেই জন্যই ঘুগনি করছি। আমাদের কোনো ব্যাপার না, মানে আমার আর আমার হাজব্যান্ডের তো কোনো ব্যাপারই না। দুধ দিয়ে, গুড় দিয়ে, কলা দিয়ে, যে কোনো কিছু দিয়ে, সুজি দিয়ে খেয়ে নেবো। রিতমাও ডিম ভাজা, বেগুন ভাজা এই সমস্ত দিয়ে খেয়ে নেয়, মানে ইয়ে আছে, খেজুরের গুড় আছে, সেটা দিয়েও খেয়ে নেয়। কিন্তু রিজু বাবুর খাওয়াতে গেলে আমার পরিশ্রম করতে হবে, ওই জন্য মাঝে মধ্যে আমরা রুটি খাই, ওকে ভাত খাইয়ে দিই। তোর জন্য, একার জন্য আমি আর তরকারি রান্না করতে পারবো না। খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি কিন্তু হচ্ছে। আর আটা মাখার সময় আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিই, দিয়ে ময়ান দিয়ে আটাটা মাখি, তাহলে রুটিটা আরও ভালো নরম হয়। আর রিতমা তো অন্য জায়গায় কোথাও গিয়ে রুটি খেতে চায় না, মা তোমার মতন নরম রুটি হয় না, আমি খেতে পারি না। কত সুন্দর মোটা সর পড়েছে দেখেছো, সরটা তুলে রাখলাম ঘি করার জন্য। আর আমরা সর যেহেতু খুব একটা খাই না, আমার হাজব্যান্ড মাঝে মধ্যে একটু খায়, আমি তো খাই না, রিতমাও খায় না, রিজু খায় না, তুলে রেখে দিই ঘি বানানোর জন্য। আর সকালবেলা মাছ আনতে গেছিলাম, এই আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় এক দাদা মাছ নিয়ে বসে না, সেইখানে গেছিলাম মাছ আনতে। আমার হাজব্যান্ড আর বেরোয়নি, কালকে ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে না তার শরীর ম্যাজ ম্যাজ করছে, সেই জন্য আমি বলছি তোমাকে আর বৃষ্টির মধ্যে যেতে হবে না, আমিই যাচ্ছি মাছ আনতে। মাছ কিনে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, এত জোর বৃষ্টি শুরু হয়েছে, আমার অর্ধেক মানে হাঁটু পর্যন্ত পুরো ভিজেই গেছে। সিলভার কাপ মাছটা বেশ বড় ছিল, 1 কেজির উপরে, 1 কেজি 650 মতো। সিলভার কাপ যদি বড় হয় টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর রিজু যেহেতু মাথা ভালোবাসে, সেই জন্য মাথাটা বেশ বড় করে কাটিয়ে এনেছি। তো মাথা টাথাগুলো আজকে রান্না করব না, মাথা পেটে এগুলো রেখে দিচ্ছি, ওগুলো অন্যদিন রান্না করব। আজকে করব দই কাতলা যেভাবে রান্না করে, আজকে রান্না করব দই, কী মাছ বললাম, সিলভার কাপ, দই সিলভার কাপ। মানে কেন, সব সম্মান কি কাতলা, ইলিশ, ভেটকি ওদের জন্যই? সিলভার কাপ এদের জন্য কি কোনো সম্মান হবে না? এদের সবসময় ওই আলু দিয়ে ঝোল, বেগুন দিয়ে ঝোল, পটল দিয়ে ঝোল এই সমস্ত দিয়ে খাবো। তাই আজকে সিলভার কাপকে বিশেষ সম্মান জানানোর জন্য দই সিলভার কাপ রান্না করছি। মানে কথাটা বলছি আর আমার হাসি পাচ্ছে, বিশেষ সম্মান জানাচ্ছি মানে। তো ওই মশলাগুলো পেস্ট করার পর তারপর দই দিয়ে পেস্ট করে নিলাম,
আর মাছটা জ্যান্ত মাছ ছিল জানো তো, যখন আমি আনতে গেছিলাম হালকা হালকা মুখ নাড়ছিল। আর ওই দাদা মাছ আনে, প্রত্যেকটা মাছই খুব ভালো হয়, মানে টেস্ট আলাদা। বাজারের মাছ আর ওই দাদা যে মাছ আনে, মাছের মধ্যে টেস্ট আলাদা আছে। সেজন্য বেশিরভাগ সময় ওনার কাছ থেকেই মাছ আনা হয়। হয়তো দামটা একটু বেশি নেয়, যাই হোক মাছের স্বাদ আছে বলে নিয়ে আসা হয়। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে হলুদ দিয়েছিলাম। হলুদ দেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। হলুদ দিলে মশলাটা কম ছিটকায়। তার মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল যে লঙ্কা গুঁড়ো, সেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে কল ছেড়ে দিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে না ব্যালেন্স হারিয়ে ফেলেছি, জল দিয়ে দিয়েছি না বলে বলছি কল ছেড়ে দিয়েছি। আর এক কাণ্ড ঘটিয়েছি আমি, মাছ ভাজতে ভাজতে না মাছের থালাটা ওইদিকে সরিয়ে রেখেছি, 2 পিস মাছ ভাজাই হয়নি। এখন আর একটা কড়াই মাখাও, আবার মাছ ভাজো। তো আমি চিন্তা করছি আজকে কাঁচা মাছই এর মধ্যেই দিয়ে দেবো। আর যেহেতু ঝোলটা একটু মাখা মাখা হবে, মনে হয় অসুবিধা হবে না। যাই হোক, এর আগে কখনো ইলিশ মাছ ছাড়া খুব একটা এইভাবে কাঁচা মাছ খাওয়া হয়নি। কাঁচা মাছ বলতে মাছ না ভেজে এইভাবে রান্না করিনি কখনো। যাই হোক, দেখো যে মাছটা ভাজিনি সেটা সাদা সাদা দেখাচ্ছে, আর বাকি মাছগুলো লালচে লালচে রঙ হয়েছে। রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য, 1/2 চামচটা কম। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। ঝোলটা আর একটু ঘন করলে ভালো হতো, কিন্তু রিজু যেহেতু মানে শুকনো শুকনো খেতে পারে না, ওর ঝোলটা বেশি লাগে, সেই জন্য ঝোল রাখতেই হলো। আর একটু ঘন করলে বেশি ভালো হতো। যাই হোক, খুব একটা অসুবিধা হবে না। নুন ঝালটা চড়া করে দিয়েছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে। যদি মাছ জ্যান্ত হয় তাহলে দেখবে টাটকা মাছ হয়, মাছ ভাজতে গেলে না মাছের মাঝখানটা পিসগুলো কেমন টোপ খেয়ে যায়, মাঝখানটা গর্ত গর্ত হয়ে যায়। আর বরফের মাছ হলে সেটা হয় না। তো ওই মাছটার মাঝখানটা দেখো পিসটা কেমন গর্ত মতো হয়ে গেছে। আর দারুণ খেতে হয়েছিল, মানে সিলভার কাপ খাচ্ছি বুঝতেই পারিনি, এত সুন্দর টেস্ট হয়েছিল।